আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভিডিওতে মার্কেটের আজকের অবস্থা নিয়ে কথা বলবো। এরপরে ইন্ডেক্স মুভার, ৩ নম্বরে হচ্ছে টপ স্টক গেইনার এবং লুজার, ৪ নম্বরে হচ্ছে ডিএসইএক্স এবং সর্বশেষ কথা বলবো যে মার্কেটের পরিস্থিতির কিছু কারণ নিয়ে কথা বলবো। চলুন শুরু করা যাক। মার্কেট আজকে ৫,২০২.৪৬ এ থামছে, যেটা আপনার ৮১.২৫ মাইনাস হইছে বা নেগেটিভ মুভমেন্ট দিয়েছে। টোটাল ট্রেড যদি দেখি ১,৭০,০০০, টোটাল ভ্যালু হচ্ছে ৫৪২.৫৫ কোটি। এখানে আপনি একটা বড় স্ট্রং ডাউন ট্রেন্ড দেখতে পাচ্ছেন। এটা একটা বড় নেগেটিভ পয়েন্ট। আর এই স্টকে যদি দেখি ৪৭টা আপে আছে, ৩১১টা ডাউন এবং ৩৮টা আনচেঞ্জ অবস্থায় আছে। আপনি বুঝতেই পারছেন যে মার্কেটের কি একটা বাজে অবস্থা আজকে। রিয়েল ট্রেড ভ্যালু যদি দেখি কালকে থেকে আজকে বৃদ্ধি পেয়েছে ১২ কোটি টাকার মতো বেশি। নেগেটিভ মার্কেটে বেশি পাওয়া এটা কিন্তু একটু ঝামেলা, আমি আপনাদের আগেই বলছিলাম। টপ সেক্টর বাই ট্রেড ভ্যালু পার্সেন্টেজ ওয়াইজ যদি দেখি, টেক্সটাইল হচ্ছে ১১.৪৭%, ইন্স্যুরেন্স হচ্ছে 10%, ফার্মাসিউটিক্যাল হচ্ছে ৯.৭৫%, লাইফ ইন্স্যুরেন্স হচ্ছে ৯.১৩%, ইঞ্জিনিয়ারিং হচ্ছে ৮.৯২%। আজকে আসলে টপ সেক্টর বা গেইনার আর লুজারে কিছু দেখার নাই। আর ইন্ডেক্স মুভারে চলে যাই আমরা। ইন্ডেক্স মুভারের মধ্যে পজিটিভে আছে মেরিকো ২.২, ইন্ডেক্সকে মুভ করেছে। এরপরে আপনার প্রকৃতি লাইফ ১, এরপরে আপনার প্রকৃতি ইন্স্যুরেন্স ০.৪, এরপরে আপনার সুমিত এয়ারলাইন্স স্পোর্ট লিমিটেড এটা হচ্ছে ০.৩, আর এখানে বাকিটা আপনি দেখতে পাচ্ছেন। নেগেটিভ মুভমেন্টে যদি দেখি, ওয়ালটন সবার উপরে ৪.৯, এরপরে আছে ব্র্যাক ব্যাংক ৪.৫, ব্যাকবিসি আছে ৪.৪, রবি আছে ২.৩, সিটি ব্যাংক আছে ১.৮, আর এখানে বাকিটা আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমরা টপ গেইনার এবং লুজার দেখি। গেইনারের মধ্যে সবার উপরে আছে সিমটেক্স ইন্ডাস্ট্রি, এরপরে আছে প্রকৃতি লাইফ ইন্স্যুরেন্স, ৩ নম্বরে আছে এসালম, আর এখানে বাকিটা আপনারা দেখতে পাচ্ছেন। লুজার যদি দেখি, লুজারের মধ্যে আপনার বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স সবার উপরে, এরপরে ফিফা লিজারিং, এরপরে এসআইবিএল। এখানে একটু সতর্ক থাকবেন, অনেকগুলো জাঙ্কি স্টকই উপরে যাচ্ছে, এ ব্যাপারে একটু সতর্ক থাকবেন। এবার ডিএসইএক্স এ যাই। ডিএসইএক্স আসলে আর কি বলবো, সাপোর্টটা আসলে আগেই ভেঙে গেছে। এখন এই পর্যন্ত এসে একটা সাপোর্ট নিতে পারে কিনা, বা এখানে যদি নেয় নতুন করে একটা সাপোর্ট তাহলে ভালো হয়, না হয় এখানে এসে নিবে। আশা করি এখান থেকে একটা গুড দিবে। এখন স্টক মার্কেট হচ্ছে আপনার, আমি আগেই বলেছি, অনিয়ন্ত্রিত। আপনি আজকে একটা প্রেডিক্ট করছেন, কালকে দেখবেন ঘুমের থেকে উঠে হয়তোবা 50 বেড়ে গেছে। আবার আপনি একটা পজিটিভ প্রেডিক্ট করছেন, কালকে দেখবেন আবার একটা নেগেটিভ হয়ে গেছে, ৮০ হয়ে গেছে নেগেটিভ। এই ক্ষেত্রে আপনার কিছুই করার নেই, আপনার শুধু ভালো স্টকের সাথে থাকতে হবে, এটাই। এখানে আজকে নেগেটিভ মুভমেন্টের কয়েকটা কারণ আমি বলতে পারি। একটা হচ্ছে কিছু রাজনৈতিক ব্যাপার আছে বাংলাদেশের ভিতরে, এটা একটা কারণ হতে পারে। আর দ্বিতীয় যে বড় কারণটা আমার মনে হয়, এটা হচ্ছে আপনার পুরো ফাইন্যান্সিয়াল মার্কেটটা একটা নাড়া দিছে আপনার বিটকয়েনের পড়ে যাওয়ার কারণে। চায়নার উপর ট্যারিফ লাগানো হয়েছে, যার কারণে বিটকয়েন পড়ে গেছে। এটার একটা প্রভাব হতে পারে, বাট এটা আমি শিওর না এখন পর্যন্ত, আজকের পরেই জানা যাবে। এখানে হয়েছেটা কি, আপনার বিটকয়েনের প্রাইস $1,22,000 থেকে $1,02,000 চলে আসছে, যার কারণে একটা প্যানিক টাইপের একটা সৃষ্টি হয়েছে। এটা শুধু আমাদের মার্কেটে না, এটা মোটামুটি গ্লোবালি সব মার্কেটেই পড়া শুরু হয়েছে। এই ব্যাপারে একটু সতর্ক থাকবেন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।